হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সকলে জানেন সরকারি চাকরিজীবীদের যে ন্যায্য অধিকার রয়েছে, অর্থাৎ নবম পে স্কেল, সেটি যেন বাস্তবায়ন হোক এবং পে কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কোনো এক্সক্লুসিভ নিউজ পে স্কেল সম্বন্ধে পেয়ে থাকলে সেটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি। আমি শুধু পে কমিশনের গোপন সূত্র নয়, আমি প্রত্যেক দিনের বিভিন্ন অনলাইন পত্রিকা, অফলাইন পত্রিকা সহ বিভিন্ন পোর্টালে যদি পে স্কেল নিয়ে কোনো সংবাদ হয়ে থাকে সেটি বিশ্লেষণধর্মী ভিডিও বানিয়ে থাকি, আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। তাই বলবো, যারা সত্যি সত্যি পে স্কেল রিলেটেড সকল ধরনের সত্য নিউজটি সবার আগে জানতে চান, আমি কিন্তু কোনো নিউজের সূত্র ছাড়া নিউজ করি না। আমি পে কমিশনের সূত্র থেকে পেলেও সেটি আপনাদেরকে জানাই এবং কোনো নিউজ পোর্টাল থেকে সংবাদ করলেও সেটি আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে থাকি। তাই বলবো, যারা 100% অথেন্টিক নিউজটি পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে পে স্কেল সত্যি কতটা প্রয়োজন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার কি সত্যি মনে হয় যে পে স্কেলটি এখন ফরজ হয়ে গিয়েছে, অর্থাৎ পে স্কেল না দিলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে একটু ভালোভাবে বাঁচতে পারবেন? এটির সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে একমত লিখবেন, যদি দ্বিমত হয়ে থাকেন তাহলে আপনার ভিন্ন মতটি লিখে জানাতে ভুলবেন না। আমরা সবাই কিন্তু কমেন্ট পড়বো এবং দেখবো। তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিওর মেন টপিকে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। আজকে টপিকটি হলো সেটা হলো নবম পে স্কেল জানুয়ারির প্রথম সপ্তাহে সুপারিশ হতে পারে। আপনাদেরকে আগে একটা ভিডিও বানিয়ে আমি বলেছিলাম যে আমাদের জাতীয় বেতন কমিশনের যে সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমি পেয়েছিলাম যে জানুয়ারি মাসের মধ্যভাগ বা তিনি স্পষ্ট করে বলেননি, কিন্তু তিনি এটুকু বলেছে জানুয়ারি মাসের মধ্যভাগ বা জানুয়ারি মাসের ভিতরেই তারা পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট, অর্থাৎ যে ফাইনাল ড্রাফটটি আছে সেটি তারা প্রকাশ করবে। তাহলে আজকে দ্য ডেইলি ক্যাম্পাসের এক নিউজ করেছে, তারা বলেছে যে নবম পে স্কেল জানুয়ারি প্রথম সপ্তাহে সুপারিশ হতে পারে, এর একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন আমরা জেনে নিই যে পে স্কেলটি আদেও কি জানুয়ারিতে আসতে পারে। তারপরে পে স্কেলের যে সর্বশেষ নিউজটি আছে সেটিও আমরা জেনে নিব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সুপারিশ 2026 সালের জানুয়ারি প্রথম সপ্তাহে জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে পে স্কেলের খসড়া চূড়ান্ত করতে পূর্ণ কমিশনের আরও অন্তত 3টি বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার 17 ডিসেম্বর বিকেল 3টায় সচিবালয়ে জাতীয় বেতন কমিশন সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা সূত্রে জানা যায়, কমিশনের তৈরি করা খসড়া ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। আপনাদেরকে আগে আমি কালকে রাত্রেবেলায় যখনই নিউজটা পেয়েছিলাম যে পে কমিশনের মিটিং চলছে, যে মিটিংয়ের পরে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আজকের মেইন নিউজটি এমনই হলো যে 17 ডিসেম্বর অর্থাৎ বুধবারে যে 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেখানে পে কমিশনরা তারা যে প্রথম খসড়াটি তৈরি করেছে সেটি নিয়ে তারা আলোচনা করেছে। পে স্কেলটি কেমন হতে পারে, গ্রেড সংখ্যা কেমন হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কেমন হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি খুব বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করছি যে প্রথম খসড়া যেটি উপস্থাপন করা হয়েছে সেখানে বেতন এবং গ্রেডের পরিমাণ কেমন দেওয়া হয়েছিল, সেটি যদি আমি জানতে পারি আপনাদের কাছে ভিডিও করে সেটা সবার আগে জানিয়ে দিব। আপনারা যদি সবার আগে এই তথ্যটি জানতে চান তাহলে কিন্তু আরেকবার বলবো, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার পে স্কেল নিয়ে কোনো মতামত থাকলে। আমরা কিন্তু সকলের মতামত পড়ি এবং চেষ্টা করি সে মতামতগুলো নিয়ে বিশ্লেষণধর্মী কথাবার্তা বলার। কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজন দেখা দেওয়ায় আবারও পূর্ণ কমিশনের সভা ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে বুঝলেন যে প্রথম যে খসড়াটি উপস্থাপন করা হয়েছে পে কমিশনের বৈঠকে, পূর্ণ সভার বৈঠকে, সেখানে সংশোধন অবশ্যই প্রয়োজন, কেননা এটা কিন্তু প্রথম ড্রাফট। এমন আরও 3-4টা ড্রাফট হতে পারে, সেই ড্রাফট সবগুলো তার আলোচনা করে যেটা ফাইনালাইজ করবে সেটাই চূড়ান্ত ড্রাফট হিসাবে পরিগণিত হবে। রিপোর্ট জমা দেওয়ার আগে কমিশন চূড়ান্তভাবে মতামত ও সুপারিশ একমত করে নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন পে কমিশন গঠন করলো, পে কমিশন 250টিরও অধিক বিভিন্ন সংগঠনকে ডেকে তাদের কাছ থেকে পে কমিশন বা পে স্কেলটি কেমন হতে পারে, নবম পে স্কেলটি কেমন হতে পারে তার কিছু প্রস্তাবনা চেয়েছিল। প্রায় সকল সংগঠনই একটি লিখিত প্রস্তাব নিয়ে যায় এবং সেটা উপস্থাপন করে পে কমিশনের কাছে। পে কমিশন সেটি নিয়েই দেখাশোনা করছে।
তারা আকাশচুম্বী কোনো পে স্কেলের খসড়া তৈরি করবে না। তারা বলতে চায় দেশের আর্থিক সক্ষমতা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের যতটুকু দেওয়া প্রয়োজন তারা ততটুকু দেওয়ার চেষ্টা করবে। এখানে আমরা হয়তো যেটা আশা করেছিলাম যে 35,000 টাকা বেসিক, সেটা না হলেও খুব কাছাকাছি চলে যাবে আমরা আশা করছি। একদম স্পষ্ট পে কমিশন থেকে কোনো সূত্রের মাধ্যমে জানতে পারলে আপনাদেরকে জানাবো। এখন কিন্তু আমি আমার মন গড়া কোনো কথা বলতে চাই না, কিন্তু এটুকুই আপনাদের জানিয়ে দিতে চাই। আমি যতটুকু আভাস পেয়েছি সেটি হলো 35,000 টাকা হয়তো সর্বনিম্ন বেসিক হবে না, কিন্তু তার খুব কাছাকাছি যেতে পারে। সূত্র অনুযায়ী 3 ধাপে নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে। তাহলে আমরা জেনে গেলাম যে 3টা ধাপ কী কী, অর্থাৎ পে কমিশনের যে রিপোর্ট থাকবে সেটি প্রথমে দেওয়া হবে, অর্থাৎ প্রথম ধাপে লেখা আছে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে বলা রয়েছে রিপোর্টটি সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে, এবং তৃতীয় ধাপে বলা রয়েছে সচিব কমিটি অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে এই 3টি ধাপে ধাপে কিন্তু সকল কার্যক্রম হবে, এটাই আমরা জানতে পারলাম। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে, অর্থাৎ উপদেষ্টারা যখন এখানে গ্রিন সিগন্যাল দিবে তখনই কিন্তু সেটি পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে। সবাই উপস্থিত কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান নবম পে স্কেলের খসড়া ড্রাফট সহ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে, অর্থাৎ তারা যে প্রথম খসড়াটি বানিয়েছে সেটি প্রস্তুত করেছে তারা। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরিমার্জন ও সংশোধন প্রয়োজন, এজন্য আরও বৈঠক করতে হবে। অর্থাৎ তারা যে ড্রাফটটি করেছে সেখানে তারা কিছু ইনফরমেশন সেটা বদল করতে চায়, এবং কিছু প্রস্তাবনা তারা চায় যে আরও সংশোধন এবং পরিমার্জন করতে হবে। এই জন্যে তারা সময় নিচ্ছে। তারা প্রথম বৈঠকে যে বিষয়গুলো সংশোধন করতে হবে বলে ইনপুট নিয়েছে সেগুলো তারা সংশোধন করে আবার একটি পূর্ণ সভা বৈঠকে তারা বসবে, সেখানে আবার দ্বিতীয় ড্রাফটটি তুলে ধরা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে সুপারিশ দেওয়া সম্ভব, অর্থাৎ আমরা একটি একটা সফট ডেট পেয়ে গেলাম, সেটা হলো জানুয়ারির প্রথম সপ্তাহ। কিন্তু আমাদের সরকারি চাকরিজীবীদের এভাবে 1 সপ্তাহ 10 দিন 15 দিন করে পিছিয়ে যদি নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে মেনে নিবে না। তারা কিন্তু তাদের ন্যায্য দাবির জন্য এবার মাঠে নামবে। তারা বলেছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করতে চায়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে সরকারি চাকরিজীবীদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটি থেকে তারা দূরে রাখতে পারবে, নতুন নির্বাচন আসবে, নির্বাচনে যে নতুন রাজনৈতিক সরকার আসবে তার কাছ থেকে কিন্তু কোনো কিছু আদায় করে নেওয়া খুবই কঠিন হবে। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটি আবেদন করতে চাই, সেটি হলো আপনারা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা দেখে নতুন একটি পে কমিশনের সুপারিশ করেছেন, এই পে কমিশনই যেন পে কমিশন থেকে যে চূড়ান্ত রিপোর্ট সেটি চূড়ান্ত করে নবম পে স্কেল আকারে সেটি যেন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে উপহার দেওয়া হয়, এটাই আমাদের এক দফা এক দাবি থাকবে। গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো সম্পর্কে জানতে চাইলে ওই সদস্য বলেন ড্রাফট এখনও চূড়ান্ত নয়, তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে কমিশনের সুপারিশ হবে, বাস্তবসম্মত কোনো অতিরঞ্জিত প্রস্তাব দেওয়া হবে না। সারসংক্ষেপে বলা যায় নবম পে স্কেল আসবে, এটি প্রায় নিশ্চিত, তবে সময় লাগবে। জানুয়ারির প্রথম সপ্তাহে সুপারিশ জমা পড়লেও গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নে আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম কালক্ষেপণ করে বিষয়টি কিন্তু নির্বাচনের পরই নিয়ে যাওয়া হচ্ছে। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সত্যি ভাবছে কিনা যে যদি অন্তর্বর্তীকালীন সরকার জানুয়ারি প্রথম সপ্তাহের ভিতরে যদি চূড়ান্ত কোনো সুপারিশ দিতে না পারে তাহলে কি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সত্যি আন্দোলনে নামবে? আপনি কি নামবেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।